আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, মূলত 100 সিসির RKS এর এই গাড়িটাই আমি চালাই। আমার জন্য বেশ কমফোর্টেবল এই গাড়িটা, যথেষ্ট ভালো। এবং অনেকে চাইনিজ ব্র্যান্ড মনে করলেও গাড়িটি আসলে ইটালিয়ান একটি ব্র্যান্ডের গাড়ি। তো যাই হোক, তো গাড়িটি আমি প্রায় 18,000 কিলোর মতো চালিয়েছি। যদিও গাড়িটি আমি কিনেছিলাম এক ছোট ভাইয়ের কাছ থেকে। সে তার কাছ থেকে যখন কিনি তখন গাড়িটি ছিল 8,500 কিলোর মতো সে চালিয়েছিল। যথেষ্ট ফ্রেশ একটা গাড়ি আমি পেয়েছিলাম। তো গাড়ি মেনটেন্যান্সের ব্যাপারে আবার আমি একটু বেশ সতর্ক থাকি সব সময়, কারণ একটা সেফটির ইস্যু থাকে। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়াতে গাড়ি আসলে অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো আজকে ওয়াশ করার সাথে সাথে আমার কাছে কয়েকদিন ধরে এর সামনের ডিস্ক ব্রেকের যেই ব্রেক প্যাড, সেটার রেসপন্সটা একটু কম পাচ্ছিলাম। তো আমি সবসময় যে ভাইয়ের কাছে গাড়ি সার্ভিসিং করতে আনি সেটি হচ্ছে রাকিব সার্ভিসিং সেন্টার। দেখতে পাচ্ছেন, রাকিব বাইক সার্ভিসিং সেন্টার। আমাদের সবার প্রিয় এবং খুব বিখ্যাত একজন রাকিব ভাই। ওনার মতো আসলে ওনার প্রশংসা করলে খুব কম হয়ে যাবে বলা, তারপরেও বলি উনি খুব ফ্যান্টাস্টিক একজন মেকানিক্স এবং খুব ভালো লেভেলের কাজ উনি বুঝেন। এবং সেই প্রত্যেকটা কাজে আসলে কোনটা কেন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেটা তিনি আপনাকে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে দিবে। অনেক মেকানিক্স থাকে, যেমন দেখা যাচ্ছে একটা জিনিস, একটা পার্টস, স্পেয়ার পার্টস বেচার জন্য হয়তো বা সে আপনাকে মিথ্যা কথা বলে, আপনি হয়তো একটু কম বোঝেন, তো আপনাকে দেখা যাচ্ছে নতুন একটা পার্টস আপনার কাছে বেচে দিতে পারলেই তার সুবিধা। কিন্তু সেই ক্ষেত্রে রাকিব ভাই আমাদের খুবই যথেষ্ট অনেস্ট একজন মানুষ। উনি আপনাকে একদম প্রয়োজনের বাইরে অপ্রয়োজনীয় কোনো খরচ থেকে আপনাকে সবসময় বিরক্ত রাখবে এবং আপনাকে দেখিয়ে দিবে। তো আমরা আজকে দেখব যে ব্রেক শু বা ব্রেক প্যাড, এটা ডিস্ক ব্রেকের সামনে যেটা থাকে, সামনের ব্রেকের ব্রেক প্যাড, এটা কেন ক্ষতি হয়, কেন দ্রুত ক্ষয় হয় এবং কি কি কারণে এটা আমাদের প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী এটা আমাদের চেঞ্জ করা উচিত। এইসব ব্যাপারে আসলে তার কাছে আমরা কিছু প্রশ্ন করব এবং তার কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনবো। আসলে দেখি, রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তো এখন কি করছেন ভাই? এই যে আজকে সামনে হ্যাঁ অতিরিক্ত ঢাকাতে বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ, এই গাড়িগুলা ভিতরে অনেক বালু জমছে ব্রেক প্যাডের ভিতরে। মানে বৃষ্টির পানিতে ব্রেক প্যাডে অনেক ধুলাবালি জমে, হ্যাঁ, কাদা জমে। তো সেই ঢাকাতে ক্ষেত্রে তো খালি বালু। ঢাকার রাস্তার কথা তো আর নাই বললাম, লিজেন্ড রাস্তা ঢাকায়। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কি কি কারণে মূলত আপনার এই ব্রেক প্যাডগুলো দ্রুত ক্ষয় হয়? ব্রেক প্যাড দ্রুত ক্ষয় হয় আপনার বৃষ্টির জন্য। যে আপনি যে এই ব্রেক প্যাডটা, হুম যে আপনার বালু লাগছে, বৃষ্টি হচ্ছে, বালুতে আপনি ব্রেক ধরতেছেন, এই যে বালুগুলা, এই কারণে ব্রেক শুটা আপনার যে গ্যাপটা থাকে, 4টে করে কাটা থাকে, এই 3টা করে কাটা, এটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। এটা বালু যায় একদম জাম। এই বালুর জন্য ডিস্কটা, এখন ব্রেক মানে ডিস্কটা আপনার কেটে যাচ্ছে এবং ব্রেক শু দ্রুত কেটে যাচ্ছে। এই জন্যই আপনার গাড়িতে ব্রেক ধরলে ব্রেক পার্সোনাল ভালো না, মানে রেসপন্স কম পাওয়া যায় আর কি। হ্যাঁ, স্লিপ করে ব্রেক ধরলে ব্রেক হয় না এবং আপনার ব্রেক শুর জন্য আপনার ডিস্কটা কেটে যাচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে কাদা বা ধুলাবালু যেখানে বেশি, ভেতরের যে ব্রেক প্যাডের যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে সবই আর বন্ধ কি হয়ে গেছে। সব প্রায় অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ডিস্কে এটা বেশি এফেক্ট ফেলতেছে এবং সেই কারণে রেসপন্সটাও আসলে কম পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ, বৃষ্টির ভিতরে আপনি যখন গাড়িটা চালাবেন বৃষ্টিতে, যে আপনি বাসাতে নিয়ে আসে একটু পানি, আপনি যদি চাকাটা ঘুরায়, যদি এই ডামে যদি দিয়ে সুন্দর করে ধুয়ে দেন ডিস্কটা, তাহলে আপনার এই বালুটা চলে যাবে। আর বালুটা চলে গেলে আপনার ব্রেকটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর বৃষ্টির সিজনের ভিতর প্রত্যেকটা বাইকেরই ব্রেক শুর প্রবলেম দেয়, কারণ ব্রেক শুটা হলো আপনার ফাইবার, আর ফাইবার যখন আপনার এই বালুটা লাগবে, তখন এই ব্রেক শুটা টিকবে না বেশি দিন, আচ্ছা কারণ এই কাঠটা আপনার কেটে যায়, স্লিপ করে। আর এই কাঠ কেটে যাওয়ার কারণে আপনার ডিস্কটা আছে, যে ডিস্ক, এটা ডিস্কগুলো দাগ পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে লোহার সাথে বাঁধতেছে এই ডিস্কগুলো।
এবং এই কেলিবার গুলো আছে, কেলিবার গুলো সুন্দর করে খুলে এগুলো ওয়াশ করে সুন্দর করে গ্রিস দিয়ে আবার সুন্দরভাবে লাগাই দিতে হবে। এগুলো যদি আপনার জাম হয়ে যায় তাহলে আপনার ব্রেকটা আটকে যায়, ব্রেকটা ভালো কাজ করে না। আচ্ছা, তো তার মানে আমরা যেটা বুঝলাম যে এই বর্ষার সিজনে বৃষ্টির সময় আমাদের মেইন যে সমস্যাটা হয়, অনেকে ব্রেক রেসপন্স কম পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ধুলাবালি এবং কাদা, নোংরা আবর্জনা ভেতরে আটকিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে ব্রেক ব্রেক রেসপন্সটা কম থাকে। তো ভাই একটা পরামর্শ দিল আহ, যে বৃষ্টিতে বাইক রাইড করার পরে, এটা নির্ধারিত একটা গন্তব্যে বাসায় আসার পরে সামনের চাকায় কিছুক্ষণ চাকাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেখানে কিছুক্ষণ পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলে ভেতরের ময়লাগুলো ইনস্ট্যান্টলি ক্লিয়ার হয়ে যায়। তবে এটা না করলে ময়লাগুলো জমতে জমতে ডিস্কের উপরে এক ধরনের দাগ ফেলে দেয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হুম, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা র্যাশ র্যাশ একটা দাগ, সার্কেল মানে পুরাটাই সার্কেলের মতো এটা দাগ পড়ে গেছে। এগুলো মূলত হয় ধুলা এবং বালি থেকে মূলত, এবং কাদা থেকে, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা থেকে। হুম। এই যে আপনারা এই কেলিবার গুলো খুলে সুন্দর করে ওয়াশ করে গ্রিস করে দিলেন, এটা যদি গ্রিস না করে দেন এটা খেলবে না। কারণ এখন বর্ষার সিজন, সব জং পড়ে যাচ্ছে ভিতরে। এই কেলিবারটা সুন্দর করে গ্রিস করে আপনারা এইভাবে কেলিবারে সুন্দর করে এই যে দুইটা বাকেট আছে, এই বাকেটের মাঝখানে আস্তে করে দিয়ে এটা লাগাবেন। এটা লাগানোর পরে এই যে বাকেটটা খেলছে, যদি এটা যদি এইভাবে না খেলে তাহলে আপনার এই গাড়িতে কখনোই ব্রেকটা অ্যাকুরেট হবে না, চাকা জাম হয়ে থাকবে এবং ব্রেক শু টিকবে না। আচ্ছা, তো ঠিক মতো গ্রিজিং করাটাও আসলে নিয়মিত একটা পরিচর্যার অংশ। এটাও খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আসলে ক্যালিবারটা যদি না খেলে ঠিক মতো তাহলে ব্রেক রেসপন্সটাও আসলে ভালো হবে আপনি না। ভালো পাবেন না। তো আমাদের আসলে কত কিলোমিটার বা কত দিন পর পর আসলে ব্রেক প্যাডের চেঞ্জ করার দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন? ব্রেকটা আপনি 5,000 কিলো পর ব্রেকটা এক চান্স করে ওয়াশ করে দেওয়ার পরই ব্রেকটা ফিটনেস আসবে, ফিটনেসটা যখন খেয়ে যায় কারণ ব্রেকটা আপনার একটা ব্রেক শু 7,000 8,000 কিলো পর্যন্ত চলে। আবার যদি যদি আপনার রাফ ইউজ বেশি হয় ব্রেক, হুম। ব্রেকের পর পিছার পরে তাহলে আপনি 3,000-এর বেশি চলে না ব্রেক। আচ্ছা, মানে খুব রাফলি চালাইলে 3,000, আর একটু মেনটেন করে চালাইলে মোটামুটি 5,000 পর্যন্ত একটা ব্রেক 5,000 7,000 টেকসই চলে আর কি। আর বৃষ্টির সিজনে তো আপনি যদি বালু যায় ঠিক মতো, বালু কাদা, তাহলে আপনার ব্রেক শুটা দেখা যায় যে 2,000 2,500 কিলোতেই মেরে দেয়। আচ্ছা কারণ আচ্ছা। বালু জমার কারণে আপনার ব্রেক শুটা কাঠটা সব হয়ে যায় নরম, কারণ পানি লাগলে এই কাঠগুলা সব হয়ে যাবে। আর সব হয়ে গেলে আপনি সেখানে এক ধরনের কালি ওঠে ব্রেক শু। এটা জেনুইন অরিজিনাল টিপিএস 8 টিয়ারের ব্রেক শু লাগে। আপনারা সবসময় এই লেখাটা দেখে লাগাবেন, কারণ এটাই হলো অরিজিনাল ব্রেক শু। আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি, এই যে অরিজিনাল। এই লেখাটা থাকবে অরিজিনালে, তাই তো? অরিজিনাল, হ্যাঁ হ্যাঁ, টিভিএস এর 8 টিয়ারের অরিজিনাল লেখা ব্রেক শু। ওকে, আমরা বারে বারে এটাই লাগাই। দেখতে পাচ্ছেন আশা করি এখন। হ্যাঁ, এই আপনি মাস্টার কপি লাগাবেন, আপনার গাড়ি ব্রেক পারফরম্যান্স ভালো দেবে না। আর মাস্টার কপিতে আপনার হলো এই যে ব্রেক শুটা ফাইবারটা লোয়া থাকবে, হুম। এই জন্য ডিস্কটা তাড়াতাড়ি অতিরিক্ত কেটে যায়, আচ্ছা আচ্ছা। তখন ব্রেকটা ভালো হয় না। এই জন্য আসলে আসল জিনিস চেনার ক্ষেত্রেও আসলে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যেহেতু বাজারে এখন তো অনেক কপি এবং বিভিন্ন ফাস্ট ফাস্ট কপি, কপি নকল সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল, এবং আপনাকে নিজে থেকে একটু সতর্কতার সাথে কিনতে হবে। অনেকে আছে 200-400 টাকা কম বেশির কারণে বাইকে অনেক সময় নকল বা ফাস্ট কপির জিনিসগুলো লাগান, যেগুলো অনেক সময় সেফটি ইস্যুর ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তা আমি মনে করি ব্রেকিং একটা অনেক বড় সেন্সিটিভ ইস্যু। অ্যাটলিস্ট বাইকে ব্রেকিংয়ের জায়গাতে কোনো ধরনের না করাই ভালো, কোনো ধরনের এটার সাথে এক ধরনের কনসার্ন থাকা ভালো, যেহেতু এটা আপনার সেফটির সাথে জড়িত ইস্যুটা। তো এই ছিল আজকে আমাদের ব্রেক প্যাডের গুরুত্ব নিয়ে কথা। আর ভালো মানের ব্রেক প্যাড ইউজ করবেন। আপনার চাকার যে ডিস্ক যে অংশটা থাকে দেখতেই পাচ্ছেন ওখানে, এই ডিস্কটা আসলে নিরাপদে থাকবে এবং ডিস্ককে সবসময়
ভালো ব্রেক প্যাড ইউজ করার চেষ্টা করবেন, অরিজিনালটা করবেন। টাকা যদি একটু বেশিও লাগে, আপনি আপনার বাইকের প্রতি আশা করি সচেষ্ট থাকবেন, যত্নবান থাকবেন। সবসময় ভালো মানের স্পেয়ার পার্টস ব্যবহার করলে আশা করি আপনি আপনার মনের মতো রাইডিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তো আজকে এই পর্যন্ত। কপিতে 150 কিছুই লেখা থাকবে না, আচ্ছা আচ্ছা। একদম। তো এই যে মাস্টার কপি আপনারা ব্রেক প্যাড দেখতেছেন, ব্রেক শু দেখতেছেন, এখানে দেখছেন যে এর গায়ে কোনো ধরনের লেখাই কিন্তু এখানে লেখা নাই, পুরাপুরি এটা চাইনিজ একটা ব্রেক প্যাড। দেখতেই পাচ্ছেন আপনারা, কোনো ধরনের কোনো লেখাই নাই, কোনো ধরনের কোনো ডিক্লারেশনে নাই। সো যখন এগুলো কিনতে যাবেন, আপনাদেরকে অনেকে ঠকাতে পারে, অনেকে আপনাদের সাথে প্রতারণা করতে পারে, এই ধরনের জিনিস দিয়ে অরিজিনালটার দাম রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি। তো ব্রেক প্যাড নিয়ে আজকে এই পর্যন্তই। পরের কোনো একটা ভিডিওতে আমরা বাইকের অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ।